থেকে বের হতে বলা হবে না। কিন্তু দুনিয়ার বাজারে কি এমন? একটা বাড়ি বানায়া এই বাড়িতে কি চিরস্থায়ী থাকার সম্ভাবনা আছে? খুব আলিশান একটা বাড়ি বানাইলেন, সারা জীবন থাকতে পারবেন তো? আল্লাহ, দুনিয়ার বাজারের মালিক খালি পরিবর্তন। দুনিয়ার বাজারে বাড়ির মালিক খালি পরিবর্তন হয়। বর্তমানে আপনি মালিক আছেন, আপনার আগে ছিল আপনার বাবা মালিক, আপনার বাবার আগে ছিল আপনার দাদা মালিক, আপনার দাদার আগে ছিল ওই লোকের বাবার মালিক, এর আগে ছিল আবার ওই লোকের বাবা মালিক, এর আগে ছিল আবার ওই লোকের বাবা মালিক, এর আগে ছিল আবার ওই লোকের বাবা মালিক। ওই বাবা 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 করতে 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 একদিন এই জগতে আদম আলাইহিস সালাম আর হাওয়া ছাড়া আর কোনো মানুষই ছিল না। কথা ঠিক না? বর্তমানে আপনি মালিক, আপনার পরে হবে আপনার ছেলে মালিক, আপনার ছেলের পরে ওয়ারিস সূত্রে হবে এই বাড়ির মালিক আপনার নাতি, নাতির পরে হবে নাতির ঘরের ফুতি। আমরা দেশের ভাষায় বলা হয় ফুতির ঘরের সুতি। সুতির ঘরে যে কি লাগে এটা আর জানি না। এর ঘরে হবে এর ঘরের মালিক, এর ঘরে এর ঘরের মালিক, এর ঘরে এর ঘরের মালিক, পরেরটা 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 পরেরটা। কথা ঠিক না? পরে পরে করতে করতে রে এমন একটা দিন আসবে গো, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পরে পরে করতে করতে এমন একদিন আসবে যেদিন পৃথিবীর কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তাহলে থাকবে কে? এই জমিন থাকবে না, যেই জমিনকে আল্লাহ পাহাড় গুলো দিয়া প্যারাক মাইরা রাখছে গো, এই পাহাড় থাকবে না। পাহাড় গুলি রুইয়ের মতো উঠতে থাকবে রে মুসলমান। আকাশটা ভেঙে টুকরা টুকরা হয়ে পড়তে থাকবে গো। চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, মানুষ থাকবে না, কোনো প্রাণী থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু না, কিচ্ছু না। থাকবে শুধু বাকি রে শুধুমাত্র আমার মহান আল্লাহ। কথা ঠিক না বেটি? এই ইয়াকিন আর বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি আমাদের অন্তরে আছে তো ভাই? আরো জোরে বলেন আছে? আল্লাহর প্রতি সেই ইয়াকিন আর বিশ্বাস মজবুতির সাথে কোন কোন বন্ধুর অন্তরে আছে রে ভাই? একসাথে দুইটা হাত আমরা মহান আল্লাহরে দেখাই। একদম একদম সোজা করেন, একদম সোজা করেন, হাতের আঙ্গুলগুলো ফাঁকা করে দেন। আমি ছোট্ট একটা দোয়া করে দিচ্ছি এই আজিমুস শান মাজমার ভিতরে। প্রভু, এই পৃথিবীতে কত ফুলের বাগান দেখেছি রে আল্লাহ। আজকের এই নারায়ণপুর আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত এই বিশাল বাগানটার দিকে তুমি তাকায়া দেখো গো। এই বাগানটা দেখতে তুমি আল্লাহর কাছে কেমন লাগে? এই বাগানের যে হাতটারে ভালো লাগে ও আমার মাওলা, যেই চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজায় মায়া লাগে গো। এই চেহারার ওসিলায় আমাদের প্রত্যেকটা মানুষে তোমার জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নাও। আপনারা মহাব্বতের জবানে বলে দিন আমিন। আলহামদুলিল্লাহ।
জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ পাক ওনার গায়বী খাজানা থেকে আপনাদেরকে ইমদাদের মাধ্যমে আল্লাহ সকল প্রকারের হাওয়াইজ পুরা করে দিন, বলুন আমিন। আমার বন্ধুরা, এ পর্যন্ত যা বললাম আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল সাদামাটা তর্জমাটা আপনাদেরকে শোনাইলাম। এখন যদি আপনারা অনুমতি দেন ভেতরের আলোচনায় ঢুকবো। ঢুকতাম নি? ভেতরের আলোচনায় যদি ঢুকি তাইলে কিন্তু মোটামুটি সময় লাগতে পারে। এটুকু সময় দিতে রাজি আছেন তো? আমি জোহর থেকে ডিউটি শুরু করছি। আপনাদের ইমাম সাহেব হুজুর, এই যে ওবায়দুল্লাহ সাহেব, উনি যখন আমাকে ফোন করেন তখন আমি বক্তৃতা জোহরের পরে করলাম, মাগরিবের পরে সব ডিউটি সাইরা এখন আইছি আপনাদের খেদমতে। এখন আর বিকল্প কোনো ডিউটি নাই, এই জন্য মনে মনে নিয়ত বানাইছি মাইক ধরতে পারলে আজকা সারাসারিও নাই। রাজি আছে? দেখা যাইব কেটা কতখান টিকে। তো আয়াতের ভেতর এখন আমরা ঢুকে পড়ি, কি বলো? আলহামদুলিল্লাহ, আসেন আমরা আয়াতের ভেতরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি সুসংবাদ দিয়া দেন। কি সুসংবাদ? ঈমান আনয়ন করার পরে যারা নেক আমল করছে তাদের জন্য এমন এক জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের 4টা নিয়ামতের কথা আল্লাহ সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। কথা ঠিক না? এখন আসুন আমরা একটা একটা করে বুঝতে থাকি। প্রথমত আসুন, ঈমান কি জিনিস? আল্লাহ পাক যে বললেন যে ঈমান আনার পরে যারা নেক আমল করছে, এখন আমাদের প্রথম বুঝতে হবে ঈমান কি জিনিস। ঈমান কাকে বলা হয়? ঈমান বলা হয় ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এর মানে জবান দিয়া স্বীকৃতি দেওয়া, অন্তর দিয়া বিশ্বাস করা আর কাজে পরিণত করা। এই তিনটার সমষ্টিগত মিলায়া হচ্ছে ঈমান। আমি আমার আল্লাহ এক, মুখ দিয়া স্বীকৃতি দিলাম, অন্তর দিয়া বিশ্বাসও করলাম, আল্লাহর কথাগুলি মানলাম না, আমার ঈমান পরিপূর্ণ হলো না। কথা ঠিক না বেঠিক? হাদিস শরীফের ইবারতে আসছে, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন ঈমানের 70টার উপরে শাখা আছে। আমি বলবো কয়টা আপনাদেরকে, কয়টার উপরে শাখা? এর মধ্যে 1 নাম্বারটা হলো এই কথা বলা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা আল্লাহ তাআলার উপরে এইভাবে ঈমান আনছি তো? আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে কোন, সবাই মিলে বলেন, আরো জোরে, জোরছে বলেন, হইছে না তো? আরো জোরে। ঘুমাইতেছেন নাকি? কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো আপনি বলে দিন আল্লাহ এক। আল্লাহর উপরে আমরা এইভাবে ঈমান আনছি তো? এর পরে আবার আমরা আরেকটা ঈমান আনছি। সবগুলি তো বলা সম্ভব না, মোটামুটি কয়েকটা শুধু দেখাইয়া দিই। এর পরে আরেকটা বিশেষ ঈমান আমরা আনছি। কি সেই ঈমান? ওয়া মালাইকাতিহি, আল্লাহর সমস্ত রহমতের ফেরেশতাদের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। ও ভাই, ফেরেশতা জীবনে দেখছেন? কালা না দলা, বাড়ি না লম্বা, এর হরে বেড়া না বিডি, এটা কোন জাত, কোন রকম, কোন নমুনা, কোন সরত জীবনে দেখছেন? এর হরে আমরা বিশ্বাস করছি নি। ইদার নামই ঈমান। ইদারে কোন ঈমান বলা হয়? সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরাই হচ্ছে মুমিন যারা গায়বের প্রতি ঈমান আনে। ইদারে ঈমান বিল গায়ব বলা হয়। কথা বুঝতেছেন না আমার? এই হলো আমরা
ঈমান আনলাম, এরপরে আরেকটা ঈমান আনলাম। কিভাবে? ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে পাঠানো সবগুলো কিতাবের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। কথা ঠিক না বেটি? নাকি শুধু কোরআনকে আমরা বিশ্বাস করছি, এর আগে যে আল্লাহ আরো কিতাব পাঠাইছে এগুলির উপর আমরা ঈমান আনছি না? আচ্ছা গেল। এরপরে আসেন আরেকটা ঈমান, ওয়া রুসুলিহি, আল্লাহর পক্ষ থেকে পাঠানো সমস্ত নবী রাসূলগণের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। কথা ঠিক না বেটি? এরপরে আরেকটা ঈমান আমরা আনছি। কিভাবে? ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। ইহকালের পরে পরকাল নামে একটা জগৎ আছেনি না নাই? ও ভাই মহাব্বতে বলেন আছেনি না নাই? এই ঈমান আমরা আনছি। কথা ঠিক নেই? এরপরে আরেকটা ঈমান আনছি। কিভাবে? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সবকিছুর ফায়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। কথা ঠিক না বেটি? এর উপরে আরেকটা ঈমান আমরা আনছি। ৭০টা শাখার মধ্যে কয়েকটা দেখাইয়া দেই যেটি কমন। আরেকটা ঈমান আমরা আনছি। এটা কিভাবে? ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে যে আবার পুনরায় জিন্দা করা হবে, এই কথার উপরে আমরা ঈমান আনয়ন করেছি। বলুন, মরণের পরে আবার পুনরায় জিন্দা করা হবে কি হবে না? মরে গেলাম, পচে গেলাম, গলে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, এই কি শেষ? নাকি আমাকে আবার জিন্দা করা হবে? জিন্দা যে করা হবে এই বিশ্বাস আমাদের অন্তরে আছেনি? জিন্দা করার মতো ক্ষমতা মহান আল্লাহ পাকের আছেনি? আল্লাহ যে জিন্দা করার ক্ষমতা আছে এর একটা বাস্তব নমুনা আপনাদেরকে কোরআন শরীফের আয়াতের মাধ্যমে আমি দেখাইয়া দিই। কিভাবে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বা'সাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিস্তা মিআতা আম ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিক। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ানজুর ইলা হিমারিক ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা
সুহা লাহমা فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير এই আয়াতের মাধ্যমে স্পষ্ট প্রমাণ করা হয়েছে আল্লাহ পাক যে মরণের পরে আবার কিভাবে জিন্দা করবেন। আমার বন্ধুরা, যেহেতু জান্নাতের আলোচনা আমাদের সামনে আসতেছে, জান্নাতে যদি আল্লাহ দিতে হয় আর যেই নিয়ামতগুলির আলোচনা আসছে এই নিয়ামতগুলি যদি পাইতে হয় তাহলে তো অবশ্যই জিন্দা করা লাগবে। জিন্দা না করে তো দিত না, জিন্দা করেই তো দেওয়া হবে। অতএব কারণে এই আয়াতটার আলোচনা ধারাবাহিকভাবে অটোমেটিক আমাদের সামনে আসতেছে। আমি শুধুমাত্র হেডলাইন হিসাবে, ভূমিকা হিসাবে আয়াতটাকে তিলাওয়াত করে রাখলাম তাবাররুকান। আল্লাহ যখন তৌফিক দিবে আমাদের সিরিয়ালে যখন আলোচনাটা আসবে বিস্তারিত তখন শুনবো। মোটামুটি এই পর্যন্ত আমরা ঈমানের উপরে কিছু কথা শুনলাম। কথা ঠিক না? শুধুমাত্র ঈমানের উপরে যদি কথা বলা হয় একটা অধিবেশন আমার এখানেই শেষ হইল। সবগুলি তো কিছু কিছু বলতে হবে আয়াতটার উপরে। আসুন 2 নাম্বার, ঈমানের উপরে 2 নাম্বার কাজ। এটা কি? ওয়ামিলুস সলিহাত, নেক আমল। নেক আমল কি জিনিস? এটা কি জিনিস? নেক আমল কারে কয়? কথা বুঝেন নাই? আমাকে যদি কেউ বলে যে হুজুর ছোট্ট একটা ওয়াজ করে দেন, একটা ওয়াজ আমাকে করে দেন ছোট করে, তো আমি মাঝে মধ্যে ছোট্ট একটা ওয়াজ করে দিই। কিভাবে ওয়াজটা করে দেই? বলি যে ভাই জীবনে কোনোদিন গুনাহ করেন না। হুজুর নামাজ পড়তাম না, আপনি যে নামাজের কথা বললেন না, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি গুনাহ করবেন না এই কথাটার ভেতরে নামাজ আছে না নাই? সবাই বলছেন না, মনে হয় বুঝাইছে না। গুনাহ করবেন না কথাটার ভেতরে নামাজ আছে না নাই? নামাজ না হলে সওয়াব না গুনাহ? আমি যদি গুনাহ করব না এর মানে আমাকে নামাজ? রমজান মাসে লুকায়া লুকায়া হরদার আড়ালে খাওয়ান তো সুন্নত নাকি? তা কি তা? আর জোরে কাল এর মানে গুনাহ। আমি যদি আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে তার মানে রমজান মাসে রোজা রাখতে হবে। সুদ খাওয়ান হালাল না হারাম? আমি যদি হারাম থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে এর মানে সুদ ছাড়তে হবে। ঘুষ খাওয়ান হালাল না হারাম? হারাম। আমি যদি আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে এর মানে ঘুষ খাওয়া যাবে না। মিথ্যা কথা বলা বৈধ না অবৈধ? আরো জোরে কোন? মিথ্যা কথা বলা না জায়েজ। আমি যদি আমাকে মিথ্যা থেকে পরহেজ করতে হবে, গুনাহ থেকে আমাকে পরহেজ করতে হবে এর মানে মিথ্যা ছাড়তে হবে, সত্য কথা বলতে হবে। কথা ঠিক না বেঠিক? এক কথায় সকল প্রকারের গুনাহ থেকে বাইচা থাকার অপর নামই হচ্ছে নেক আমল। বুঝাইতে পারছি কথাটা? এটা হইল নেক আমলের এক ব্যাখ্যা। এখন আসেন নেক আমলের 2 নাম্বার আরেকটা ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যাটা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করা। এর মানে আল্লাহর হুকুমগুলি মানা আর রাসূলের দেওয়া তরিকা মানা, এটারই অপর নাম নেক আমল করা। কথা বুঝাইতে পারতেছি? আল্লাহর হুকুম মানা আর কার তরিকা মানা? রাসূলের তরিকা মানা, এটার নাম ওই নেক আমল করা। এখানে আমাদের 2টা পয়েন্ট বের হয়ে গেল, অটোমেটিক 2টা পয়েন্ট আমাদের সামনে এসে গেল। কি সেই 2টা পয়েন্ট? আল্লাহর হুকুম মানলে, রাসূলের তরিকা মানলে এটা ওই নেক আমল হয়। তাহলে আল্লাহর হুকুম আমরা কেন মানবো, রাসূলের তরিকা আমরা কেন মানবো? আসুন প্রথমত এই 2টা কেন আমরা আগে বুঝি, এরপরে সামনের দিকে বাড়ি। প্রথমে আসেন আল্লাহর হুকুম আমরা কেন মানবো। আল্লাহর হুকুম আমরা এই কারণে মানব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। কথাটা মনে হয় ঠিক না? আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলুন। যিনি সৃষ্টিকর্তা উনি একটা উদ্দেশ্যে বানাইছেনি। কোরআন শরীফের ইরশাদ করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি বানাইতাম না, বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ আমারে সৃষ্টি করছে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আর আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। অতএব আমাকে আল্লাহ পাকের কথা অবশ্যই মানতে হবে। 1 2 নাম্বার হলো আল্লাহ শুধু আমরারে বানাইছে এমনই না, বানায়া
24টা ঘন্টা ওনার কুদরতি নজরটা আমাদের দিকে দিয়া রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি এত মায়া আল্লাহর কুদরতি কলিজাতে যে 24 ঘন্টা আল্লাহ তার বান্দাবান্দির প্রতি ওনার কুদরতি নজরটা দিয়া রাখে। আপনারা বলবেন হুজুর আপনি একটা কইলই আমরা মাইনালামু যে আল্লাহ কুদরতি নজর দিয়া রাখে, আল্লাহ আমরারে ভালোবাসে, এই কথা বললেই কি আমরা মাইনালামু? আপনারা আমি বললেই মানবেন না। এজন্য দুইটা দলিল আমি পেশ করি। একটা দলিল পেশ করি কোরআন শরীফের আয়াত দিয়া, 2 নাম্বার দেখাই ছোট্ট একটা ঘটনা দিয়া আল্লাহ যে মানুষের প্রতি কি পরিমাণ মায়া। কথাগুলি আমার বুঝতেছিনি? আমি কিন্তু ওয়াজের জালটা বাইনাইতাছি, জাল বাইনা নিয়ে মাত্র শুরু করছি। কথা বুঝছেন না? ওয়াজ রইছে সামনে। আচ্ছা, এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের প্রতি মায়া কোরআন শরীফের আয়াত দিয়া দেখি এটা কেমনে। আল্লাহ যখন ফেরেশতাদের সমাজে পরামর্শ করলেন, ও ফেরেশতারা আমি একটা জাতি বানাবো, জাতিটা বানাবো মাটি দিয়া, মর্যাদা হবে তাদের সৃষ্টি জগতের সেরা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরা হবে আমার প্রতিনিধি। ফেরেশতারা সেদিন বলেছিলেন আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, এরা দুনিয়াতে গিয়া ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ গো তোমার তাসবিহাত বর্ণনা করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। সেদিন আমার আল্লাহ জবাব দিয়েছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মানুষ সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না। এর দ্বারা কি বোঝা যায়? মানুষের প্রতি আল্লাহ পাকের ভালোবাসা আছেনি না নাই? এটা ভালোবাসার বিকাশ ঘটছে এই কথার দ্বারা। কথা ঠিক না? একজন মানুষ যদি শাস্ত্রল বয়া বয়া আপনার বদনাম করে, খুব খেয়াল করেন, আপনার বদনাম করতেছে অন্য আরেকজন মানুষে, এমত অবস্থায় আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুরও এই শাস্ত্রলে বসা, উনিও চা খায়। তো ইমাম সাহেব হুজুর শুনে কিরে আমার মুসল্লির বদনাম করতেছে বয়ে বইয়া। তো ইমাম সাহেব টপ করে কথাটা টান দেয় না, বলে এ বেটা কার বদনাম করো? আমার মুসল্লি আমার থেকে বেশি জানো নাকি? এখানে কি হইল? ইমাম সাহেব ওনার মুসল্লির প্রতি যে আন্তরিকতা আছে সেই আন্তরিকতার বিকাশ ঘটল। কথা ঠিক না? আন্তরিকতার বহির প্রকাশ হইল না, এটা আন্তরিকতা আছে যেটা প্রমাণিত হইল না। এমত অবস্থায় আল্লাহ যে বললেন এ ফেরেশতারা মানুষ সম্পর্কে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, এর মানে হচ্ছে আল্লাহ বুঝাইতে চান মানুষ আমার কাছে অনেক প্রিয়। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে পরিষ্কার এসেছে মানুষ যদি মানুষের মতো হতে পারে, একটা মানুষের মর্যাদা আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের আরশে আযমের চাইতেও আরো কোটি গুণ বেশি হয়ে যায়। দেখাইলাম কোরআন শরীফের আয়াত দিয়া। এখন আসেন ছোট্ট একটা ঘটনা দিয়া দেখাই। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড় থেকে আল্লাহ পাকের সাথে কথা বলেন। উনি তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কথা বলতেন, যে কারণে ওনারে কালিমুল্লাহ বলা হইতো। কথা বলতে গিয়া এক পর্যায়ে তিনি বললেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? হ্যাঁ, কথা বুঝেন নাই? কি বলছে? আল্লাহ আপনি ঘুমান না কেন? হ্যাঁ, আল্লাহ কেন ঘুমাই না? আল্লাহ সবাই ঘুমা, আপনি ঘুমান না। পৃথিবীতে দেখবেন সব জাতীয় ঘুমা, মাছও কিন্তু ঘুমা। মানে মাছ মাছ যে ঘুমা দেখছেননি? আমি তো জন্ম নিছি গ্রামে, ওই কথা বুঝছেন, মাছের হালতটা মোটামুটি আমার জানা আছে। আমরা যখন ছোট তখন মাছ শিকার করতে গেছি গভীর রাতে, আপনার পাওয়ারফুল লাইট লইয়া। এমন মাছ যে শিকার করে দেখছেন না? তো এমত অবস্থায় আপনার মাছটা তার ফাঁকাগুলি দুই দিকে এমনি দিয়া এরপর জিম দিয়ে হয়ে যাবে, নিচেও জানা উড়ে না, নিচেও জানা উড়ে না। আল্লাহ পাকের কি কুদরত দেখেন না, সামনেও পারে না, পিছেও জানা, লড়েও না। ঘুমাইতেছে। তো এমত অবস্থায় ওই যে যারা মাছ শিকার করে, লাইটটা যখন এমনি ধরে, ধরার সাথে সাথে হঠাৎ করে যখন একটা পাওয়ারফুল আলু সহ বাজলে হরে এখন বেড়া আটকা ঘুম থেকে ফালতো ওইটা সেটা সামনে হিসেবে ডাইনে ভাবে কোনো পথঘাট দেখে না। ওই যখন দেখে না এমন সময় ওই যে ডাইনা তো আর ওগুলা আছে যন্ত্র, জেলা দিয়ে মাছটা লাগাই লাইছে। ঘুমন্ত মাছটারে এইভাবে কষ্ট দিয়া আপনি মাইরে আনলেন,
আইনা সেটা এটা কাটটা টুকরা টুকরা কইরা করার মধ্যে ফালাইয়া বাজি কইরা আবার গরম কইয়া দিছেন যে একেবারে মজা কইরা লাল কইরা কড়া কইরা বাজ্য মাছটা ফুরান আছে খাইতে বড় মজা লাগবো। এই ঘুমন্ত মাস্টারের এমন একটা কাম করলেন, আল্লাহ যদি হত্যার খাতার নাম লিখা রাখতো কিতা মুসলমান বন্ধুরা আমার, গুনার ঘরের মাছটাকে আপনি স্বীকার করে আনলেন, আপনার আমল নামাতে গুনাহ লেখা হলো না কেন রে বাবা? কেন? একটি মাত্র কারণ, আপনাকে মহান আল্লাহ সারা জাতির মধ্যে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছে। সারা দুনিয়ার সব কিছুকে মহান আল্লাহ বানাইছে আপনার খেদমতের জন্য, আর আপনাকে মহান আল্লাহ বানাইছে গো আমার আল্লাহর গোলামি করার জন্য। কথা ঠিক না বেটি? এই জন্য একটা গরু, এত বড় গরু, এই গরুটারে আমরা জবাই কইরা এরপরে তার গোশতগুলির টুকরা টুকরা কইরা আমরা খাই, এরপরে ময়লা বানায় আউট কইরা দেই। কেমন খাওয়াই না উইছি, কয় দাওয়াতে গিয়া কয় একটা আড্ডি দীক্ষা দিও, আড্ডিটা খাইতে মজা লাগে, আড্ডি দিও। বুড়া হয়ে গেছে, দাঁত ঠিকভাবে নাইও, 2-4 ফাসলা দাঁত আছে, এরপরে মন্ডার মধ্যে শখ আড্ডি খাইতো। আড্ডি লইয়া কোনার যে 2টা দাঁত, এই দাঁত দিয়ে কোনো রকমে শুয়া শুয়া কিও চাচা এত মজা লাগে, কো বাতিজা কয়ও না আড্ডি খাইতে বড় মজা লাগে। সারাটা জীবন আড্ডি খাইছি, জনমের খাওয়া খাইলেন। আপনি কি জানেন ওই গরুটা কি বলে? প্রতিদিন সকাল বেলা ওই গরুটা ঘুম থেকে যাইগা আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে তুমি বানাইছো তোমার বান্দার খেদমতের জন্য, তোমার মায়ার বান্দা বান্দিরা আমারে জবাই করে খাবে গো আল্লাহ, আমার মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, ব্যথা থাকবে না, তবে মাওলা দয়া করে আমাকে তুমি তোমার কোনো নাফরমান বান্দার খাবার বানায়ো না। এমন একটা মানুষের খাবার বানায়া দেও রে আল্লাহ, এমন একটা মানুষের খাবার আমারে বানায়া দেও গো, যেই মানুষটা আমারে খাইলে পড়ে তার শরীরে শক্তি সঞ্চয় হবে, আর এই শক্তি দিয়া তুমি আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাবে। আল্লাহ এমন নেককার মানুষের খাবার আমাকে তুমি বানায়া দিও। এই গরুটা পর্যন্ত বলে আল্লাহর কাছে, আল্লাহ আমার বদকারের খাওয়ান বানায়ও না, গুনাহগারের খাওয়ান বানায়ও না, নেককারের খাবার বানায়ও। জগতের বদকার গুনাহগাররা গরু খায়নি না খানা, সুদকুররার লাগি বাজারও গেলে গরুর গোশ কিনবার সাইডেও পাওয়া যায় না। বড় একটা মাছ আনন্দ জানা, মাছ একটা শুকরে গেছে আনবার লাগি, আপনি যদি কইন দাম 500, এবার তো মসমসা বাজার টেকা গরু করে টেকা টেকা আপনি শ্বশুরে খাইতাছে, এর তো কোনো চিন্তা নাই। আপনি দাম কোন 500, গিয়া ক মাছের দাম 1000। সুদকুরার জ্বালা মাছের বাজারে গিয়ে শান্তি পাওয়া যায় না। কথা ঠিক না বেটি? কষ্ট হইতাছে। আল্লাহু আকবার। কষ্ট হইলে কইও নি, তা কইতাম না, আর না কইলেও তো হইতো না। আল্লাহ আমরা রেজিক গাইতো না। আল্লাহ আমার বন্ধুরা, এখন আসেন আমরা সামনের দিকে যাই। আল্লাহ মানুষের প্রতি মায়া আছেনি? কোরআন শরীফের আয়াত দিয়া দেখাইলাম, ঘটনা দিয়া দেখাইতেছি, ঘটনাটা খুব ভালোভাবে শুনেন। মুসা আলাইহিস সালাম, আল্লাহ আপনি ঘুমান না কেন? এমন সময় আল্লাহ তাআলা বললেন, মুসা আমি কেন ঘুমাই না? তোমার এই কথার জবাব দেওয়া হবে আগামী রাতে তুমি একটা পেয়ালা পানি নিয়ে আসবা। কি নিয়ে আসবা? পানি নিয়ে আসবা। এবার লাগি হ্যাঁ, ছোট্ট করে কইলিস ওয়াজের বারের কথা। আচ্ছা, একটা পেয়ালা পানি লই আইবা। ঠিক আছে আল্লাহ। পরদিন রাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পেয়ালা পানি লইয়া তোর হারে গিয়া আল্লাহ পানি লইছি। আল্লাহ কো ঠিক আছে, যতক্ষণ না আমি বলেছি এই পেয়ালাটা লইয়া তুমি দাঁড়াইয়া থাকবা। আচ্ছা ঠিক আছে আল্লাহ।